বলছেন বলুন। হ্যাঁ আমি কুয়েত থেকে বলছি ভাইয়া। হ্যাঁ, কিন্তু আপনার ক্যামেরা অন করুন। না, আমি আমার চেহারাটা দেখাতে চাচ্ছি না আর কি। তো আমার একটা পুরুষরাও চেহারা বন্ধ করে কথা বলা শুরু করেছে। আচ্ছা বলুন বলুন বলুন, কি এটা করবেন হচ্ছে কি, বলেন। এখানে তো আপনার সবার মতামত জীবনেরই বলতে একটা হবে, ভয় চেহারাটা আছে। তো হচ্ছে প্রয়োজন। না, চেহারা অবশ্যই প্রয়োজন। আমরা এখানে চেহারা দেখানো এবং কথা দুটোই এখানে ম্যান্ডেটরি। তারপরও ওকে ওকে, কন্ডিশন ঠিক আছে, বলুন আমি আপনি। সেজন্য সরি বলে দিচ্ছি। সরি, চেহারা দেখাতে পারছি। তো এখানে আমার মতামতটা হচ্ছে কি, আমরা এত আলোচনার মাঝেও তৃষার কথাবার্তা শুনে আমার নৈতিক শিক্ষার অনেক অভাব মনে হচ্ছে এবং ধর্মীয় শিক্ষারও কিছু অভাব ওর মাঝে পরিলক্ষিত হচ্ছে। তো পরবর্তী অনুষ্ঠানে এই বিষয়টা নিয়ে যদি আপনারা একটু আলোচনা করেন, এইটা হচ্ছে আমার মতামত। আচ্ছা, আজকে আমি নৈতিক এবং ধর্মীয় শিক্ষা। টিচার এই হ্যাঁ, ব্যাপারটা আপনাকে নিয়ে ধন্যবাদ। আচ্ছা তুহিন, এখনও অনেকগুলা সময় বাকি আছে। লাইভে হয়তো আমরা ঢুকতে পারছি না, যার জন্য আমার ব্যক্তিগত ব্যাপার থেকে আমি ভিডিওটা করতেছি যে বাংলাদেশের মেয়েরা বয়স্ক লোকদেরকে বিয়ে করে। আজ না, 2011 সালে ঢাকায় আমি ছিলাম। তখন আমাকে একটা ছেলে হঠাৎ ডাক দিয়ে বলে, আন্টি একটা কথা শুনবেন? হ্যাঁ বলো। তো বলে যে, আন্টি আচ্ছা, আনবিয়াস্ত মেয়েরা বিবাহিত ছেলেগুলারে কেন বিয়ে করে? আমি হাসি দিয়া আসলে কি বলবো, আমার কোনো ভাষা খুঁজে পাই না। তখন পাশে থেকে একটা ভদ্রলোক উঠে বলল যে, আরে বেটা, বিবাহিত ছেলেগো অভিজ্ঞতা আছে অনেক, যার জন্য আনবিয়াস্ত মেয়েরা ছেলেঘরে বিবাহ কি আনবিবাহিত ছেলেঘরে থুইয়া বিবাহিত ছেলেঘরে বিয়ে করে। তো যাক, এই কথাটার প্রতিবাক্য আমি আর কিছু দিলাম না। আমি লজ্জিত হইয়া ওখান থেকে আমি সরে গেছি, চলে গেছি। তো পরে শুনছি যে ছেলেটারে, যে মেয়েটায় ভালোবাসে ওই মেয়েটায় ওই ছেলেটারে থুইয়া 3 বাচ্চার বাবা ওই লোকটার সাথে ভাগ্যা গেছে। ছেলেটা একটা বাড়িওয়ালার ছেলে, ঢাকার। যাক, ওইটা ফ্যাক্টর না, কিন্তু আমি এখন এখানে আসছি টিচার ব্যাপার নিয়ে অনেক কিছু সারাক্ষণ এই ইয়ারা দেখি ইউটিউবে আর লাইফে এগুলা চলতেছে। আমি অত শিক্ষিত মানুষ না, অশিক্ষিত মানুষ বেশ সবার তুলনায়। তো তারপরও একটু বলতে চাই, যেটা হয়েছে, সবাই বাবা মা যারা, তাদের হৃদয়ে এটারে অনেক হার্ট করছে, মানে হৃদয়কে কড়া নাড়া দিছে। আমিও তো একটা মেয়ের মা। প্রতিটা বাবা মায়ের কলিজার ভিতরে আগুন লাগিয়ে দিছে এই জিনিসটায়, এক কথায় যদি বলি। তো যার জন্য লাইভে আইসা যারা যারা লাইন পায়, কথা বলে, কিন্তু তারা সব কথাগুলো তুলে ধরতে পারে না। কেন পারে না? যে তাদের অল্প সময় দেওয়া হয় আর সবাই লাইনটা পায়ও না, যার কারণে। আর মোস্তাকের পক্ষে যারা কথা বলবে তারা ওর কুত্তা। একটা মহিলা একটু আগে মোস্তাক ভাই, ওর ভাই হিসাবে ও কথাটি বলছে, কিন্তু ওর চেহারা দেখায় নাই, কারণ ওর ভাইয়ার পক্ষে ও কথা বলছে। তো আমার মনে হয় যে যদি এইভাবে লাইফে আনিয়া সবটিরে ডাকা হয় আর পাবলিকের জন্য উনি এটা করে, তাহলে সবটি বের হয়ে আসবে কে কে ভাই আর কে কে হাই। তো এই কারণে আরেকটা কথা হয়েছে যে বাংলাদেশের মেয়েরা এখন তন্নিকে দেখে মানে ওরা শুরু করছে এইটা। যদি এখানে সাইফুল ভাইয়ের মেয়ের কোনো দোষ নাই থাইকা থাকে, তাহলে মনে করব ওনার দোষ ওই লোকের, ভদ্রলোকের। আর যদি ভদ্রলোকের দোষ থাইকা থাকে, না থাকে, উভয় পক্ষের দোষ হয়, তাহলে ওরা তন্নিকে দেখা শুরু করছে। এই তন্নির মতো মেয়েদেরকে মানে জুতা পিটাই করা দরকার দেশে। বিয়ে করছত আবার এত ভাইরাল করিয়া আরও 10টা ফ্যামিলিতে আগুন লাগানোর প্রশ্ন ওঠে না। এই ওকে দেখা মেয়েরা সাহস পাইতেছে যে ওকে নিয়ে তো কিছু হয় না, উল্টাপুল্টা আরও ভাইরাল হইয়া তারপরে হয়েছে গিয়া
আরও পয়সা কামাইতেছে সোশ্যাল মিডিয়ায়, আরও ভালো ইয়া হয়েছে, যার জন্য ভদ্র ঘরের মেয়ে যারা তারা কখনো এডি করবে না। তন্নির বাবা কি কিছু করছে এটা নিয়ে? না, তন্নি নিজের ইচ্ছায় 10 দিনের ইয়ায় তন্নি বিয়ে করে নিছে, আবার 10 দিনের ভিতরে সে ডিভোর্স করে দিছে। সে অনেক স্ট্রাগল করছে, অনেক কিছু করছে, মেয়েকে নিয়ে সবাইকে নিয়ে করে আজকে কয়েক কোটি টাকার মালিক হয়েছে সে। তো সেটা সবাই বাহ বাহ দিতেছে, কিন্তু দেশের জন্য যেটা কত ক্ষতিকর হয়েছে, আরও 10টা মেয়ের জন্য, 10টা ফ্যামিলির জন্য যে কতটা ক্ষতিকর হয়েছে সেটা কিন্তু কেউ চিন্তা করে নাই। সেই জিনিসটা কেউ চিন্তা করে নাই যে আরও 10টা বাবা মাও হয়তো ওর এটা দেখে, ওর এডি নিয়ে প্রতিনিয়ত দেখার জন্য বসে থাকে, কিন্তু একবারও ভাবে না তার মেয়ের উপরে কী প্রভাবটা এটার পড়তে পারে। ভাই, আমারও একটা মেয়ে আছে, আমিও তাকে বিয়ে দিতে হবে, আমার থেকে সে দূরে আছে। অর্থাৎ আমি জানি না, আমি এখন গ্যারান্টি দিতে পারি না আমার মেয়ে কী করবে, আমার মেয়ে কী করবে। কিন্তু যখন ভালো করে আসে তখন বাহ বাহ দেই, যখন খারাপ করে তখন গালিটা মায়ের উপরেই পড়ে। এটা আমাদের দেশের কালচার। কারণ ভালো করলে বাবার সন্তান, খারাপ করলে মায়ের সন্তান, মায়ের উপরে গেছে, এটাও আমাদের দেশের মানুষে বলে। তো আমি একটা কথা বলবো যে আমরা উভয় পক্ষ মিলিয়া আমাদের দেশের টিভিতে ইয়াতে বলা হয়েছে যে 12 থেকে 18 বছর তরি সন্তানদের উত্তেজনা মেজাজ থাকে, আর ওই সময়টা বাবা মা উভয় পক্ষ তাদের সাথে ভালো বন্ধুত্ব রাখতে হয়, ভালো বন্ধুর মতো কাজ করতে হয়। অর্থাৎ আমাদের সকল মা বাবারই এই কাজটা করা উচিত। আপনার সন্তান কোথাও চুরি করে আসছে, আপনি সেটা হাসি মুখে, তারা বললে হাসি মুখে নেবেন, কিন্তু শাসনটা তাদেরকে ওই সময়টা করবেন না। তার কারণ হয়েছে ওই সময়টা শাসন করলে আপনার সন্তান খারাপ হয়ে যাবে, আপনার সাথে আর সত্যি কথা বলবে না। আপনি শাসন করবেন অন্য কোনো ছোটোখাটো বিষয় নিয়ে। আর বাবা মা তাকে মায়ের পিট করতো। যখন একটা সন্তানকে, আমি আমার সন্তানকে অনেক মারছি, আমার ছেলেকে, মেয়েকে আমি এত মারতে পারিনি অন্যায় করলে, কারণ ভাই আইসা বোনেরে আগলে ধরতো, তখন ভাইয়ের পিঠে মার পড়তো, বোন বাচ্চা যাইত ছোটোবেলায়। আর ছেলেকে অনেক মারছি, মানে এক কথায় মানুষ বলবে এটা সৎ মা, নাহলে এত মারে কেন? কারণ শাসন করার জায়গাটা শাসনে রাখতে হয়। তাহলে ওনার বাবা ওনারে মারছে, উনি ওই মেয়ে এই কথাটা বলছে, মেয়েটার 18 বছর তরি উত্তেজনা মেজাজ, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা সে বোঝার বয়স হয় নাই তার। আপনারা অনেকেই অনেক কথা বলেন, ইউটিউবে কথাগুলো শুনতে শুনতে, লাইভে শুনতে শুনতে, মানে একটা জায়গায় আমি আসছি, আমি জানি না যে আমার এই কথাগুলা কতজনে শুনবে আর এটার ডিসিশনটাও কি দিবে। তো আমি এই জন্য বলতেছি যে 18 বছর তরি যখন একটা মেয়ের উত্তেজনা বয়স থাকে বা একটা ছেলের, তখন তাদের চোখে ভালো মন্দ কিছু আসে না, তার হয়তো জিদ দেশে এটা করছে। আর এই যে আইনজীবীরা লাইফে বলতেছে যে মোস্তাক পায়ে ধরছে এত মানুষের সামনে, মোস্তাক তার পায়ে ধরে বলছে যে আমার বিপক্ষে সাক্ষী দিও না। তাহলে ক্লিয়ার, সব কিছু পানির মতো ক্লিয়ার, তারপরও এটা নিয়ে এত ঘাটাঘাটি কিসের ভাই, কিসের চিল্লাচিল্লি? আমি মনে করি এটা নিয়ে কোনো চিল্লাচিল্লি নেই, কোনো ঘাটাঘাটি নেই, কোনো কিছু নেই, কারণ পানির মতো ক্লিয়ার হয়ে গেছে এইটা। আরেকটা জিনিস, টিচারের লাইফে রাইখা যে আরও এরা 5 জন মিলে কথা বলছিল, তখন আমি শুধু টিচার চেহারার দিকেই চাইয়া রয়েছি যে ও এখানে মোস্তাক কথা বললে ওর চেহারার ভিতরে কেমন একটা রিয়াকশন আসে। কারণ খারাপ কিছু যখন বলে, আমি যদি একটা মানুষকে দেখতে না পারি, তখন ও যদি কিছু বলে, আমার বিরুদ্ধে কিছু আসে বা আমার বাবা মার বিরুদ্ধে আসে, আমার চেহারাটার ভিতরে অন্যরকম একটা কিছু আসবে। আমি ওরে চাই না। হ্যাঁ, ও কথা বলে নাই, কিন্তু কথা তো আরও লোকেরা বলছে,
কিন্তু ওর ভিতরে কোনো রিয়াকশন দেখি নাই আমি। আপনারা ভিডিওগুলো আছে, আপনারা এটা একটু দেখেন, দেখে আপনাদেরও কোশ্চেন থাকতে পারে, আনসার দিয়েন আপনাদের জায়গার থেকে আপনাদের মতো করে। আমি ওর ভিতরে কোনো রিয়াকশন দেখি নাই, কোনো কিছু আমি দেখি নাই। তো সেটা নিয়েও একটু ক্লিয়ার হইতে পারি যে ওরও ইচ্ছা আছে, কিন্তু কি ইচ্ছা আছে কি ইচ্ছা নাই সেটা জানার বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা নিয়ে আপনারা উঠে ফুরে লাগেন, সবাই সবার জায়গার থেকে বলেন। আর এরকম ওই তন্নির চিন্তা করে মুস্তাক দুনিয়াতে জন্ম দেওয়া যাবে না, কারণ তন্নি হইছে এক বাচ্চার মা। তন্নির জায়গাটা এরকম না, যার জন্য সে কইরা গেছে, তার প্রতিবাদ করার কেউ ছিল না। হয়তো তার বাবা চিন্তা করছে আমার মেয়ে আমার হাতের বাইরে চইলা গেছে, এখন সে যেভাবে ভালো থাকে থাকুক, সে ভালো থাকুক সেইভাবে, হয়তো সেই চিন্তায় সে সেখানে গেছে। তন্নি সাকসেস হয়েছে, তন্নির অনেক পিছনে পরিশ্রম করিয়া আইয়া সে একটা জায়গায় সাকসেস হয়েছে। এই মেয়েটা যে সাকসেস হবে, তার এই মেয়েটার সাকসেস হওয়ার কোনো জায়গাই নেই। কারণ তন্নির একটা বিয়ে হয়েছে, একটা মেয়ে আছে, পিছনের সেই ব্যাকগ্রাউন্ডটা দেখা সবাই চুপ, কারণ ও ওর মতো করে বাঁচুক। কিন্তু এই মেয়েটার পিছনে কোনো কিছু নাই, আর এই মেয়েটার সামনের জীবনটা পুরো এভাবে পড়ে রয়েছে। এখন কিভাবে সে কবজা করে তারে রাখছে সেটা আলাদাভাবে তাকে নিয়ে তার কাছের থেকে বয়ানগুলো আমাদের সামাজিক লোকেরা নেওয়া উচিত, এটা আমি বলবো। আমি আর বেশি কিছু বলতে চাই না, হয়তো বা অন্য ভিডিও অন্য সময় কিছু বলতে পারি, কিন্তু আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমি এটাও জানি না আমার এই কথাগুলো নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় কীভাবে কি হবে, ওইটাও আমি বলতে পারি না যে আমার কথাগুলার কী হবে। কিন্তু আমি একজন মা হিসাবে আমি বলবো, আমি আবারও বাংলাদেশের হোক বাঙালি মেয়েদেরকে যে যেখানেই থাকুক সবাইকে বলবো, তোমরা তন্নিরে ফলো করো না, কারণ তন্নির জীবনটা অন্যরকম আর তোমাদের জীবনটা অন্যরকম। তন্নি কোথা থেকে উঠে আসছে সেটা তোমরা দেখো, আর তোমরা কোথায় কে থাকো আর তোমাদের সোসাইটিটা কেমন সেটা দেখা তোমরা করো। তোমরা ওর চিন্তা করো না, লাখে একটা মেয়ে সাকসেস হয়। তন্নি প্রচুর পরিশ্রমী, যার জন্য সে পরিশ্রম করে উঠে গেছে বলে সবাই আজকে তারে সাকসেস বলে। কিন্তু না উঠলে সে জমিনে পইরা গেলে তাকে আরও উলঙ্গ করে ছাড়িয়ে দিত মানুষ। এই জন্য বলবো যে কোনো মায়ের বাবার সন্তান এরকম করো না, বাবা মাকে নিঃস্ব করে দিও না। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, বোঝার মতো তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ।